হ্যালো গাইস, আমরা এখন খেলতেছি মাইনক্রাফট বাট সার্ভাইভ। মানে আমরা মাইনক্রাফটের ভিতরে নর্মাল সার্ভাইভাল করতে চলেছি। এই ভিডিওটা আসলে পার্ট 1 সার্ভাইভ। মানে এখন প্রথম আমি সার্ভাইভ করতে চলেছি ভিডিওতে এখনো যদি লাইক করে না থাকো তাহলে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তা সাবস্ক্রাইব করে দাও ও কমেন্টে জানো যে কেমন লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আমরা ভিডিওটা শুরু করি। এখন আমরা নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করি। ওয়ার্ল্ডের নাম আমি আমার চ্যানেল অনুযায়ী নাম রাখবো। আমার চ্যানেলের নাম হলো MC গেমার, এর জন্য আমি এখানে লিখি MC গেমার। হ্যাঁ, যেহেতু একটা প্রো এর জন্য আমরা হার্ড ডিফিকাল্টি চুজ করে নিই। ও পসিডনও চুজ করি। সব কিছু রেডি আছে, এখন ওয়ার্ল্ড ক্রিয়েট করার পালা। লেটস গো, আমরা এখন ওয়ার্ল্ডে এসেছি। ও স্নো বাম স্পন হয়েছে, খুব ভালো। হ্যাঁ, এখন গাছ কাটি। এখন লক দিয়ে প্ল্যান্টস বানাই। हम प्लांट से क्राफ्टिंग टेबल बनाई और स्टिक बनाई। স্টোন ভাঙার জন্য পিক্যাক্স অনেক জরুরি, মানে উডেন পিক্যাক্স অনেক জরুরি আছে, মানে আনি। আর নিচে যাই ও স্টোন ভাঙ্গি। এটা কি? এটা দেখি কেভ। হ্যাঁ, খুব ভালো। এখন স্টোন মাইন করা শুরু করি। দেখা হচ্ছে আবার স্টোন মাইন করার পর। অবশেষে অনেকগুলো স্টোন মাইন করছে, এখন স্টোনের জিনিস বানানো যাক। কেভ থেকে কয়েকটা কলও পাইছি। আগে স্টোনের শট বানাই, তারপর পিক্যাক্স, তারপর অ্যাক্স, তারপর স্টিক বানাই। স্টিক কমই পড়ে গেছে। তারপর সাবাল, তারপর ফর্নেস, তারপর নতুন হাতিয়ার স্পেয়ার। সে তোমরা তো জানোই যে স্পেয়ার নতুন আইছে, এই জন্য একটু তো কঠিন আছে, কিন্তু নর্মালভাবে অ্যাটাক করা যায় না, একটু অন্যরকমভাবে অ্যাটাক করে। দেখো, এর চালানোর নিয়ম হলো এইরকম, মানে স্পিডের ওপর নির্ভর করে ড্যামেজ দেয়। যেমন কিছুটা হলে ম্যাচের মতন, যত উপর থেকে আমরা ম্যাচ মারব তত ড্যামেজ দেয়, তেমনি স্পেয়ারও যত স্পিড হইব তত বেশি ড্যামেজ দেব। চলো আমার ওয়ার্ল্ড এক্সপ্লোর করি।
ও আচ্ছা, ভুলে গেছি তো, আমার তো ব্যাট বানাইতে বা ব্যাট না বানালে যদি রাত হয়ে যায় তখন তো মনস্টারগুলো মানে জম্বি সেলেনিন ক্রিপারগুলো তো আক্রমণ করতে পারে। এর জন্য ব্যাট বানাইতে বা যাতে রাতে ঘুমায় যায় আর সকাল হতে পারে, যাতে আমি মোবাইল হাতে না মার খাই। অবশেষে ব্যাট বানানোর জন্য যত কিছু দরকার ছিল এগুলো অবশেষে পেয়ে গেছে। এখন ব্যাট বানাই। ওকে, এখন আমরা খাবার স্ন্যাক করি যাতে এটা খাওয়ার জন্য সার্ভাইভ করতে পারি, এই জন্য। বটটা বানিয়ে নিই, হ্যাঁ, নদীর ওপর এক্সপ্লোর করার জন্য কামে আসবে। চলো আমরা ভিলেজ খুঁজি যাতে আমরা খাবার ও অন্যান্য যাবতীয় জিনিসগুলো পেতে পারি, যাতে আমরা সার্ভাইভ আরও সহজে করতে পারি। চলো এক্সপ্লোর করি। দেখা হচ্ছে এক্সপ্লোর করার পর। আমরা দেখতেই পারতেছি যে এখন রাত হতে চলেছে। রাত হওয়ার আগে এখন একটু এক্সপ্লোর করি। এখন আমরা ঘুমিয়ে পড়ি। আবার এক্সপ্লোর করি। দেখা হচ্ছে এক্সপ্লোর করার পর। তোমরা দেখতেই পারতেছো যে ভিলেজ অবশেষে খুঁজে পাইছি। এখন আমরা ভিলেজে এক্সপ্লোর করি। দেখো আমি আয়রন গোলামটাকে কি করি। দেখি কয়টা আয়রন পাইছি।
ও, 4টা আয়রন পাচ্ছি, খুব ভালো। ভিলেজ পরে এক্সপ্লোর হয়ে গেছে, চলো আবার আরো আগে যাই ভিলেজ ছেড়ে। এই যে এখানে কভার আছে, কভারের আর্মর তো বানানো যায়, কভার আর্মর একটু স্ট্রং আছে এই জন্য বানায় নি, যাতে মবগুলোর সাথে ফাইট করতে পারি।
এখন সব কভারগুলোকে স্ন্যাট করতে দেই। অবশেষে সব কভারগুলো স্ন্যাট হয়ে গেছে। এখন আমরা আর্মর বানাই। এই যে কভার হেলমেট, কভার চেস্ট প্লেট, কভার লেগিংস ও কভার বুস্ট। অবশেষে আমার কাছে ফুল কভার আর্মর আছে। কয়েকটা কভার পরে রয়েছে, কয়েকটা তো টুল বানিয়েই নেই। ঠিক আছে, আবারও ওয়ার্ল্ড এক্সপ্লোর করি। এই যে এখানে আমরা একটা রোয়িং বোটল পেয়ে গেছি, দেখি এখানে কি পাওয়া যায়। এই রোয়িং বোটলটা অনেকটাই ফালতু আছে। হ্যাঁ, এরা তো কিছুই পাওয়া যায় না।
এক্সপ্লোর করার পর আবার দেখা হচ্ছে। তো আমরা এখন দেখতেই পারতেছো যে এখানে আমি একটা ক্যাবে আছে, দেখি কি পাওয়া যায়। একটা শিল্ড বানায় নি যাতে মবেতে বাঁচতে পারি। আরে কি আক্রমণ করতেছে, আরে ভাগি এখান থেকে ভাগি। হ্যাঁ অনেক ড্যামেজ দিতেছে, ভাগি একটু দেখি ওপরে উঠে দেখি কে আক্রমণ করে। আরে যে একটা জম্বি ভিলেজার আয় পড়ছে, হ্যাঁ মানে একটা জম্বি বেবি জম্বি আইছে, অনেক ভয়ঙ্কর ওইটা। গাড়ি নাকি, ও আয় হায় হায় হায়, মারি মারি মারি। কি অবস্থা, হ্যাঁ কি ড্যামেজ দিতেছে, মারতে পারি না আমি, আমার শিল্ডেরই অবস্থা খারাপ করতেছে। অবশেষে সোনার ভিতরে ঢুকে গেছে, আর কোনো বিপদ নাই, এখন ভিতরে ঢুকি। ঠিক আছে, এখানে একটা আন্ডারগ্রাউন্ড ক্যাব আছে, দেখি তো কি আছে। আয় হায় হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো মুভ আছে, স্কেলেটনগুলো অনেক আছে। হ্যাঁ তীরগুলো মাইরে তো শেষ করে দেবো আমার, দেখি কি হয়। এখানে আমি একটা ব্যাট লাগাই দিই। হ্যাঁ এখানে স্পন পয়েন্ট সেট করেছি যাতে হ্যাঁ না মরলেও যেন এখানে স্পন হতে পারি। এই ক্যাব এক্সপ্লোর করা সুরক্ষিত না, এখান থেকে ভাগাই ভালো হইব, ভাগি এখান থেকে ভাগি। হ্যাঁ নাহলে আমার মরণ হইব। দেখা হচ্ছে আবার প্ল্যান্টস বায়াম বা ভিলেজ খোঁজার পর তারপর আবার দেখা হচ্ছে। কোনো ভিলেজ তো পাই না, কিন্তু একটা ভিলেজার হাউস বোট পাইছি। এখানে তো অনেক ভালো একটা লুট পাইতে পারে, দেখি পাইনি নাকি। আমি এখানে একটা স্পন পয়েন্ট সেট করে দিই যাতে আমি মরণ হলেও যেন এখানে স্পন হতে পারি।
আরে ধরা পড়ে গেলাম, আমি এখন ভাগি ভাগি, হ্যাঁ নাহলে তো মার ফেলা দিব, ভাগি এখান থেকে ভাগি। হ্যাঁ এই বট দিয়ে আমি বন্দি করে রাখি যাতে আমি এখান থেকে বাঁচতে পারি। এই যে হ্যাঁ বয় বললো, এখান থেকে উঠতে পারবো না, এখন এটা ডাইরেক্ট গিয়ে মারতে দিব। হ্যাঁ তো মারাতে তো সোজা না, একটু ব্যবস্থা নিতে হবে, দেখো কি করি। এখন দেখো কিভাবে মারি। তোমরা দেখতেই পারতেছো যে স্পেয়ার দিয়ে কত দূর পর্যন্ত মারতে পারতেছি। স্পেয়ারটা তো বলতেই কি অবস্থা, কি কমু। ওকে আমি একটি ইয়ামিনের বসে পাচ্ছি, ইয়ামিনের বসেনটা আগে চলে অনেক কামে আসবে। এখন ভিলেজে হাউস পরে ঢোকার চেষ্টা করে, দেখি কি পাওয়া যায়। একটু ওপরে যাইয়া দেখি। এখানে একটা চেস্ট আছে, দেখি কি পাওয়া যায়। ও এখানে একটা লোক পাইছি, এনচ্যান্টেড বুক, হ্যাঁ হুইট পাইছি, এনচ্যান্টেড বটল পাইছি, আবার তীর পাইছি, খুবই ভালো লুট। এখনই রাত হতে চলেছে, ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি।
হায় হায় রে, একটু জন্য বাঁচিয়ে গেছি। হায় হায় রে, কতগুলো প্লেয়ার যায়, তাড়াতাড়ি মারি আর মারি, না হলে তো আমি মরমু। তাড়াতাড়ি মারি। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তা অবশ্যই লাইক করে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ভিডিওতে আমি কী বানাবো এগুলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। এই ভিডিওতে যত বেশি লাইক হবে তত তাড়াতাড়ি পার্ট 2 বানাবো, অবশ্যই বানাবো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখনকার জন্য গুড বাই, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।